আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। রমজানের পবিত্রতা আর বন্ধুত্বের সুন্দর মুহূর্তগুলোকে একসাথে মিলিয়ে দেওয়ার জন্য নদীর তীরে ইফতার পার্টির চেয়ে ভালো আর কোনো আইডিয়া হতে পারে না। তো সেই জন্য আমরা সকল বন্ধুরা একসাথে প্রকৃতির কূলে সুন্দর একটি সন্ধ্যা কাটাবো বলে সিদ্ধান্তে উপনীত হই। যেই কথা সেই কাজ, কেননা আমরা সারা বছর যার যার কাজে ব্যস্ত থাকি। রমজানের শেষ মুহূর্তে এমন একটি সময় আসে যে সবাই সকলের কর্মব্যস্ততা থেকে ফারেক হয়ে একসাথে মিলিত হই। এরকম এক আনন্দময় মুহূর্তকে কিভাবে মিস করতে পারি? অতঃপর সিদ্ধান্ত অনুযায়ী কাল বিলম্ব না করে আমরা সকলেই রওনা দিই আমাদের ঐতিহাসিক পান্থশাল নদীর ঘাট। অসাধারণ একটি জায়গা, নদীর তীরে নদীর পানির কলতান, হালকা বাতাস আর সূর্যাস্তের রঙিন আকাশ ইফতারের মুহূর্তকে করে তোলে আরও বৈচিত্র্যময়। কি এক অসাধারণ পরিবেশ, খুবই ভালো লাগছিল। বন্ধুদের সাথে ইফতার পার্টি শুধু পেট ভরারই নয়, বরং হৃদয় ভরারও একটি অনুষ্ঠান, যেখানে প্রিয়জনদের সাথে এই রমজানের বিশেষ মুহূর্তে বিশেষ সময় কাটানো, রমজানের বরকত ও মহিমা এবং বন্ধুত্বের বন্ধনকে লালন করাই আমাদের উদ্দেশ্য। অতঃপর আমরা হাঁটি হাঁটি পা করে সেই গন্তব্যের দিকে চলে আসি, যেখানে সাথী ভাইয়েরা আগে থেকেই প্রস্তুত ছিলেন কিছু সংখ্যক, আর বাকিরা আসছিলেন ইফতারির সরঞ্জাম নিয়ে। অনেকেই দূর দূরান্ত থেকে এসেছিলেন, যাদের নামাজ বাকি ছিল সকলেই আমরা নামাজ আদায় করে নিই। নামাজ শেষে প্রথমেই শুরু হয় আমাদের ঐতিহাসিক মহব্বতের শরবত বানানোর মাধ্যমে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তার চেয়ে আরো বেশি মজা। আর এটার মধ্যে দিতে হয় তরমুজ দেওয়ার সময় সকলের সেই ঐতিহাসিক ডায়লগটি মুখ থেকে বেরিয়ে আসে। চলুন শুনে আসি। ইফতারের কার্যক্রম শেষে আমরা আমাদের জন্য, বাবা মা, আত্মীয় স্বজন, দেশ ও জাতির জন্য দোয়ায় মগ্ন হয়ে পড়ি। দোয়া শেষে আমরা আমাদের ইফতার শুরু করি। এভাবেই শেষ হয় আমাদের আজকের ইফতার পার্টি ও বন্ধুদের মিলন মেলা।